হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who are just now connected through this YouTube or cooking video. Please subscribe to my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of part, so please don't hesitate to give a like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো আমাদের পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকে একটি ব্যতিক্রম স্বাদের ভিন্ন রকমের একটি পাকোড়া, আই মিন টু সে ক্রিস্পি ক্রাঞ্চি একটি ফ্রিটার্স রেসিপি নিয়ে আসছি, যেটা কিনা আমি বলতে চাচ্ছি এখানে হচ্ছিল স্টাফড পয়েন্টেড গড ফ্রাইড রেসিপি, যেটা কিনা বাংলায় অনুবাদ করলে হবে যে পুর ভরা পটলের পাকোড়া রেসিপি বা পটলের একটি ক্রিস্পি মজাদার একটি রেসিপি, যা হবে আপনাদের ইভিনিং স্ন্যাক্স হিসেবে পরিচিত হবে চায়ের সাথে। তো আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো আর কথা না বলে চলুন তাহলে মেইন পর্বে শুরু করে নিই। তো আমি এখানে বেশ 5টার মতো পটল নিয়ে নিয়েছি। এখন আমি এটা দেখে দেখাবো যে কীভাবে করে এটাকে পিল করেছি বা কেটেছি। নতুন রাঁধুনিদের জন্য বিশেষ করে এই পর্বটি আমি স্পেসিফিকভাবে করে থাকি। তো আমি পটলের বোটা এবং আগাটা ভালো করে কেটে নিয়েছি এবং এটাকে আমি পিল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, পিল করে আমি এটা সম্পূর্ণভাবে টিয়া কালার বা প্যারট কালারে পরিণত করে নিচ্ছি। এভাবে করে সম্পূর্ণটা পিল করার পর এখন আমি এটাকে দ্বিভাগ করে নিব। আমি কিন্তু এখানে পিল করে নিয়েছি মানে হচ্ছিলো সুন্দরভাবে চাকু দিয়ে ঘষে নিয়েছি। তোমরা কিন্তু পিলের মাধ্যমে পিল করতে চাও না, তাহলে কিন্তু সাদা অংশ হয়ে যাবে, তখন কিন্তু পুরটা কিন্তু ভরলে কিন্তু এটা খুব নরম লেকলেকে হয়ে যাবে। তো আমি এখানে সবগুলো একইভাবে করে খোসা ছাড়ানোর পর এখন আমি ভিতরের অংশটাকে রেখে দিচ্ছি আলাদা করে। প্রথমে পটলটাকে দ্বিভাগ করলাম, তারপর মাঝখানে বিচি এবং যে বাদবাকি অংশটুকু আছে সেটুকু আমি এটাকে রিমুভ করে নিচ্ছি এবং অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে যাতে আবার এটা ফেটে না যায়। তো এভাবে করে সবগুলো আমি একই পদ্ধতিতে আমি করে যাব। চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। আমি এটি কড়াই নিচ্ছি, কড়াইয়ে সামান্য তেল দিচ্ছি। তেলটি ভালো করে গরম হয়ে গেলে চলে যাব পরবর্তী স্টেজে। ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিচ্ছি জিরে। প্রায় 10 থেকে 15 সেকেন্ডের ভাজার পর যখন এটা খয়েরি কালার বর্ণের হয়ে যাবে তখন চলে যাব অন্য একটি উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি হালকা বাদামি বা গোল্ডেন ব্রাউন কালার করে একটু ভাজা ভাজা করে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে আমি এখানে 6 থেকে 7 সেকেন্ডের মতন ভাজা ভাজা করে নিব। দিয়ে দিচ্ছি এই পর্যায়ে পরিমাণ মতন হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়ো। দিয়ে আবারও 10 থেকে 15 সেকেন্ডের মতন ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে স্ম্যাশড পটেটো, মানে হচ্ছিল সেদ্ধ আলু, যেটাকে আমি ভালো করে গ্রেট করে রেখেছি। তো এত কিছু আর আমি এখানে ক্যামেরা বন্দি করে নিই নেই, তাহলে এই 10 মিনিটের ভিডিও 13 মিনিটে চলে যাবে বন্ধুরা। তো আমি এখানে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে এটাকে ম্যাশড করে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি বাদামের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রোস্টেড কিউমিন, আর হচ্ছিল একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আরও আমি 1 থেকে 2 মিনিটের মতন ভালো করে মিক্সড করার পর একদম শেষে আমি ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপর আমি এটাকে অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। আমি একটু সামান্য জল নিয়েছি এবং সেই জলে পরিমাণ মতো নুন মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি পটলের উপরের অংশটুকু। এটা জাস্ট সামান্য একটু ভাপ দিয়ে নিচ্ছি বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। জাস্ট ভাপ দেওয়া, 1 মিনিটের মতন, সেদ্ধ করা না কিন্তু বন্ধুরা।
এবার আমি এই ভাপ দেওয়া যে পটলগুলো সেগুলোকে আমি ছেঁকে নিয়েছি। নেবার পর আমি এখানে আলুর পুরটা ভালো করে ভরে দিয়েছি। আর এভাবে করে আমি এখানে সবগুলো পটলগুলো এভাবে করে ফিল আপ করবো। আর এভাবে সবগুলো সুন্দরভাবে সমানভাবে ভরার পর আমি চলে যাব পরবর্তী স্টেজে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি সবগুলো পুর ভরে ফেলেছি। আর একদম বেশিও ভরা যাবে না, কমও ভরা যাবে না। তো এখানে আপনার যে ভিতরের যে অংশটুকু সেটুকু বুঝে কিন্তু আপনার পুরটা ভরতে হবে। তো নাও মুভিং টুয়ার্ডস টু নেক্সট স্টেজ। এভাবে করে পুর ভরার পর আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেজে বন্ধুরা। এবার আমি একটি বড়টি বাটি নিচ্ছি। বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো নেওয়ার পিছনে রিজন হচ্ছে এটা খুব ক্রিস্পি হয়। আর দিয়ে দিচ্ছি সামান্য বেসনের গুঁড়ো। বেসনটা আবার থিকনেস ক্রিয়েট করে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার ভালো করে এটা মিক্স করে নিব। নেবার পর অল্প অল্প করে জল অ্যাড করব এবং সুন্দর একটি মিহিন একটি পেস্ট তৈরি করে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন সুন্দর করে মিহিন পেস্ট করেছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতার কুচি। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেজে। আমি একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে বেশ ভালো পরিমাণের অ্যামাউন্টে তেল নিলাম। তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি এখানে যেটা করব সেটা হচ্ছিল যে পটলের যে পুরটা ছিল এবং সেটা আমি ভালো করে সেই বেসন বা চালের গুঁড়োতে ভালো করে ডিপ করে নিয়েছি। এবং ডিপ করার পর উপরে আমি কিছু সিসেম সিডস মানে হচ্ছিল সাদা তিল, যেটাকে বাংলায় বলা হয় সাদা তিল, একটু স্প্রিঙ্কেল করে দিলাম। দিয়ে আমি এটাকে প্রথমে আগে ভেজে নিচ্ছি, কারণ স্প্রিঙ্কেল করে দিলে আমার কাছে এই পটলগুলো পুর ভরা পটলগুলো খুবই মজার লাগে, টেস্টি লাগে। তো এভাবে করে যেভাবে করে দেখানো হচ্ছে বন্ধুরা, প্রথমে ডিপ করে নিব এভাবে করে। এরপর আমি সাদা তিলটাকে এটার উপর সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিলাম এবং সুন্দরভাবে সাবধানতা অবলম্বন করে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আর এভাবে করে আমি সবগুলো ব্যাটারের মধ্যে ডিপ করে দেন এভাবে করে স্প্রিঙ্কেল করে ভাজা ভাজা করে নিব। আর অবশ্যই আমরা জানি ভাজাটা ঠিক কীভাবে করতে হয়, যতক্ষণ পর্যন্ত এপিট উপিট দুপিট ভালো করে ডার্ক ব্রাউন বা গোল্ডেন ব্রাউন কালার বা আমাদের যে ডেজার্ট যে কালার ভাজা পোড়া বা ফ্রাই বলতে যেরকম কালারটা আমাদের ইমাজিনেশনে আসে ওরকম কালারে এক পর্যন্ত করে আমি ভাজা ভাজা করে নিব। তো যখন একটি পিঠ ভালো করে হয়ে যাবে তখন কিন্তু একদম আস্তে আস্তে করে সাবধানতা অবলম্বন করে এটাকে ফ্লিপ করে দিতে হবে, কারণ আমি কিন্তু পটলের পাশটা কিন্তু ভাজতে দিয়েছি। বাট পটলটাকে যখন উপরি করে দিব বা ফ্লিপ করে দিব তখন কিন্তু ভালোভাবে খেয়াল করে এটাকে ফ্লিপ করতে হবে, যাতে এটা যেন অন্য কোনো পটলের সাথে বা অন্য কিছুর সাথে যেন না লেগে যায়। তাহলে কিন্তু এই যে অনেক সময় যেটা হয় যে তিলগুলো যে দিয়েছিলাম সেটা আবার চ্যাপটা খেয়ে যায় বা পড়ে যায় বা ঠিকমতো আসে না। তো এই জায়গাটা আমি সব নতুন রাঁধুনিদেরকে বলবো যে একটু খেয়াল করে দেবার জন্য। তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি সম্পর্কে তোমাদের আসলে ভালো একটি ইনসাইট আসলো যে কীভাবে করে পুর ভরা পটলের একটি ভাজা রেসিপি হতে পারে বা পটলেরও একটা স্ন্যাক্স রেসিপি হতে পারে। স্ন্যাক্স বলতে আমরা সাধারণত আলু বুঝি বা আরও অনেক বুঝি, বাট পটলটা সাধারণত নর্মালি আমাদের দুপুরের লাঞ্চ বা রাতের মেনুতেই আসে বিগ মিল হিসেবে, নট লাইক আ স্ন্যাক্স। তো আই হোপ দিস স্ন্যাক্স রেসিপি উইল গিভ ইউ বেটার insights and
yes, this is the our recipe. তো guys, you can see it, it's completely comes to our desired color, যেমনটা চেয়েছিলাম সেরকমভাবে এসেছে। এবার আমি প্রত্যেকটি 1 by 1 করে আমি তুলে নিচ্ছি। আর এটা চাইলে তোমরা যে কোনো তোমাদের মন পছন্দের চাটনি বা সসের সাথে ডিপ করেও খেতে পারো। আমার ফেভারিট, আমি এটা গ্রিন চাটনির সাথে ডিপ করে খেয়েছি এবং খুবই খুবই অমৃত লেগেছে। আমরা নর্মালি পটলের দোরমা হিসেবে চিনি, পটলের অনেক কিছু চিনি, বাট হচ্ছিলো পুর ভরা যে পটলেরও একটি স্ন্যাক্স হয়, তো এটা আমার কাছে আজকে প্রথম ছিল। কারণ হচ্ছিলো এই রেসিপিটা আমি এমনভাবে কখনো ট্রাই করিনি, মা প্রথমবার বানিয়েছে, তো আমার খুবই খুবই ভালো লেগেছে। সো আজকের রেসিপিটি এখানে এতটুকু রইলো, আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। আর বন্ধুরা, তোমাদের কার কেমন লাগলো অবশ্যই মন্তব্য সেকশনে জানাবে, আর ভিডিওটি লাইক করতে ভুলবে না, কারণ তোমাদের প্রতিটি লাইক, ভিডিও, ফুল ওয়াচ আমাদের চ্যানেলের রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। তো ফ্রেন্ডস, আজকে এতটুকুই। সো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।